আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি খুবই মজার একটি পিঠা, দুধ পাকন। এই পিঠাটি বানানো খুবই সহজ আর খেতেও অত্যন্ত মজার। এই পিঠাটি কোনো রকম ছাঁচ ছাড়াই বানানো, আর খেতে এতটা মজার হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। যে কেউ বানিয়ে ফেলতে পারবেন যখন খুশি। তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি ও 1 কাপ ময়দা, আর দিচ্ছি গুঁড়ো দুধ। এগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ জল, স্বাদ অনুযায়ী লবণ। জলটা যখন ফুটতে শুরু করবে তখন দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা সুজিটা দিয়ে 1 মিনিট নাড়ব না। তারপর 1 মিনিট পর মিশিয়ে নেব। শুকনো একটি ডো বানিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর প্লেটে তুলে নিয়ে ডোটা মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে মেখে নেব। হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। এখন আমি দিচ্ছি 2টি ডিমের কুসুম, সাদা অংশ দেব না। এই কুসুম দেওয়ার কারণে আপনার পিঠা হবে একদম নরম তুলতুলে। ডিমটা দিয়ে মেখে নেব। একদম সফট একটি ডো বানিয়ে নিতে হবে। যত সফট ডো করবেন পিঠাটা ততটাই ভালো হবে। এখন ছোট একটু অংশ নিয়ে হাতে এইভাবে গোল করে নিতে হবে। তারপর একটু লম্বা করে নেব। এখন যে কাজটি করতে হবে, এরকম একটি তেলের ঝাঁঝরি নিয়ে ঝাঁঝরিতে তেল লাগিয়ে নিতে হবে। তারপর খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করছি। এরকম করে নিয়ে 2 দিক থেকে এভাবে আলতো হাতে এরকম করলে চামচ থেকে উঠে আসবে, আর সুন্দর একটি পিঠা বানানো হয়ে যাবে। একইভাবে আমি সব পিঠা বানিয়ে নেব। একইভাবে হাতে গোল করে নিয়ে তারপর লম্বা শেপ দিয়ে ঝাঁঝরির উপরে এভাবে চেপে দেব। বেশি চেপে দেবেন না, তাহলে পিঠাটি নষ্ট হয়ে যেতে পারে। আর এই তেলের ঝাঁঝরিটি আশা করি কম বেশি সবার ঘরেই আছে। আর ঝাঁঝরিতে একটু তেল লাগিয়ে নিলে কি পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। দেখুন, বানানো হয়ে গেছে আরও একটি পিঠা। একইভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে মিডিয়াম গরম করে নিয়ে পিঠাগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। পিঠাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। এই পিঠাগুলো খুব বেশি ক্রিস্পি করে ভাজবো না, তা না হলে দুধে ভেজানোর পর দুধ ভালোভাবে অ্যাবজর্ব করবে না। পিঠাগুলো একবার উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। একবার পিঠাগুলো উল্টে দিয়ে যখন এরকম একটি কালার চলে আসবে, পিঠাগুলো তুলে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধের মধ্যে 3টি এলাচ ফেটিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ কাপ চিনি। সামান্য লবণও দিচ্ছি। হাফ কাপের কম খেজুরের গুড় দিচ্ছি, যাতে পিঠাটার স্বাদটা আরও বেশি ভালো হয়। গুড় না থাকলে নাও দিতে পারেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়াতে পারেন। এখন দুধটা 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। দুধটা আমি বেশি ঘন করব না, এতে করে পিঠার মধ্যে দুধটা প্রবেশ করবে না। 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিয়ে পিঠাটা গরম দুধের মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এখন পিঠাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা রেখে দেব। এর থেকে বেশিও রাখতে পারেন। তবে আমার পিঠাটি আধা ঘন্টায় খুব ভালো করে ভিজে গেছে। আধা ঘন্টা পর পিঠাটি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিজে গেছে পিঠাটি। ফুলের ডাবল হয়ে গেছে। আর চামচ দিয়ে তুলতে না তুলতেই ভেঙে যাচ্ছে, এতটা সফট হয়েছে। পিঠাগুলি দেখে কি ইয়াম্মি লাগছে না? মাত্র 30 মিনিটে এত সুন্দর নরম তুলতুলে হবে বুঝতেই পারিনি।
একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন, চামচ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। এত যে মজার হয়েছে পিঠাটি কি বলবো। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, একদম সফট নরম তুলতুলে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।